বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শুরু হলো নতুন এক অধ্যায়ের। চলতি বছরের 18 জুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত এই বিষয়টিকে খুব একটা ইতিবাচকভাবে দেখেনি। তারা এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই তুলে ধরছেন। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে তুলে ধরব এই বিষয়টির আদ্যোপান্ত। কি বলছে ভারত, আর সেনা প্রধানই বা কি বলছেন? আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ মিলিটারি একাডেমি, সংক্ষেপে বিএমএ। এই বিএমএতে দীর্ঘদিন ধরে চালু থাকা প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে আছে 5টি কোম্পানি। এগুলো হলো জাহাঙ্গীর, রউফ, হামিদ, নূর মোহাম্মদ ও মোস্তফা কোম্পানি। এর আগে একটি পাসিং আউট প্যারেডে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন একটি ব্যাটালিয়ন গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। আর সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের। এখানে বিএমএর 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেছিলেন। দ্বিতীয় ব্যাটালিয়ন নিয়ে সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এই দ্বিতীয় ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএমএতে দীর্ঘদিন ধরে চালু থাকা প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে 5টি কোম্পানির পর এবার নতুন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে যুক্ত হলো আরও 4টি কোম্পানি, যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নাম অনুসারে। এগুলো হলো আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানি। অর্থাৎ 4 খলিফার নাম অনুসারে এই কোম্পানিগুলোর নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে সোর্ড অফ অনার ও সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেছেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল, আর বিএমএ ট্রফি অফ এক্সেলেন্স অর্জন করেছেন তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর। এবার আসি এই নামকরণ নিয়ে সামাজিক ও গণমাধ্যমের মিশ্র প্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে। একটি অংশ এটিকে দেখছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে। তাদের যুক্তি, সামরিক বাহিনীতে এর আগেও বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও যুদ্ধবীরদের নামে ইউনিটের নামকরণের নজির আছে। ফলে খলিফাদের নামে কোম্পানির নামকরণও একই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা যেতে পারে। অন্য একটি অংশ এই নামকরণকে ভিন্নভাবেই ব্যাখ্যা করছেন। কিছু মহল, বিশেষত আমাদের প্রতিবেশী দেশ ভারতের কিছু গণমাধ্যম এবং বিশ্লেষক এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই তুলে ধরছেন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে এ নিয়ে সমালোচনাধর্মী বেশ কিছু প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। তবে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী দ্বিতীয় ব্যাটালিয়ন গঠনের মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রশিক্ষণের মান উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়টি। কোম্পানিগুলোর নামকরণের পেছনে নির্দিষ্ট ব্যাখ্যা নিয়ে আলাদা কোনো বিবৃতি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। ফলে এই নামকরণ নিয়ে যেসব ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়, তার বড় অংশই পর্যবেক্ষণ ও অনুমান নির্ভর। প্রিয় দর্শক, এই বিষয়টিকে নিরপেক্ষভাবে দেখলে কয়েকটি দিক উল্লেখযোগ্য। প্রথমত, একটি সামরিক ইউনিটের কোম্পানি বা সাব ইউনিটের নামকরণ সাধারণত
প্রতীকী ও ঐতিহ্যগত বিষয়, যা সরাসরি প্রাতিষ্ঠানিক নীতি বা মতাদর্শ পরিবর্তনের প্রমাণ নয়। দ্বিতীয়ত, প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম মূলত মুক্তিযুদ্ধ সম্পর্কিত ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামই রাখা হয়েছিল। সেই তুলনায় দ্বিতীয় ব্যাটালিয়নে ধর্মীয় ব্যক্তিত্বদের নাম যুক্ত হওয়া একটি লক্ষণীয় পরিবর্তন, যা বিভিন্ন পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তৃতীয়ত, নামকরণ নিয়ে রাজনৈতিক বা ভূ রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হওয়া স্বাভাবিক ঘটনা, বিশেষত যখন সেটি ধর্মীয় ব্যক্তিত্বের নামে হয় এবং প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্পর্শকাতর সেই প্রেক্ষাপটে থাকে। চতুর্থত, নামকরণের সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকা জনমনে নানা ধরনের অনুমানও তৈরি করতে পারে। ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষ থেকে হয়তো এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আসবে। এই সব কিছু মিলিয়ে 18 জুন বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন একটি প্রাতিষ্ঠানিক সম্প্রসারণের ঘটনা, আর তার কোম্পানিগুলোর নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক মূলত ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকেই ঘটেছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য বা সেনাবাহিনীর আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা বিষয়টি নিয়ে আপডেট জানাবো আপনাদের। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।